না বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না, শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি ওঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। উঠেই নবী বলছে, হায় আমার উম্মত কই? আমার উম্মত আমারে নিতে আসলো না। ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি, এই ভুক্তভোগী আমরা, মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসায়, প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে, তার বাবা বিদেশ থেকে আইব, এয়ারপোর্টে নিতে কইছে। ছেলেটারে কি করতে কইছে? এটা যখন বলে মহিলারা কাইন্দা দেয় যে ওটার আবদার বাচ্চার বাপের, যেমন ছুটি লইয়া, অত সেটা তো একটা আবেগ ছাড়া আর কিছু না, কারণ বাড়িতে আসলেই তো দেখবে, কিন্তু এটাও তো একটা আবেগ। বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের সন্তানটাকে কি করতে চায়? দেখতে চায়। তো নিশ্চয়ই বিবিকে তো বলবে, হায় হায় আমার ছেলেটাকে আনলা না, ওই আসে নাই। তো নবীও এমন বলবে, জিবরাইল আমার উম্মত আসে নাই, আমার নিতে আসে নাই, ওরা কোথায়? তো জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠে নাই ওরা এখনো, আপনি উঠলে এরপরে আল্লাহ সবাইকে উঠাবে। অতএব বাজান, আমি অনুরোধ করছি, জীবন বদলান, জীবন সুন্দর করেন, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন, প্রত্যেকেই ফিকির করেন। কষ্ট করে যারা বাবা বলছেন, জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি, বাজান তোমার জীবন তুমি সুন্দর করো। বন্ধু চেনো, বন্ধু চেনো, বন্ধু তোমার রসূল, বন্ধু তোমার রসূল, বন্ধু চেনো। সাহাবায়ে কেরাম বন্ধু, উলামায়ে কেরাম বন্ধু, আউলিয়ায়ে কেরাম বন্ধু, বন্ধু চেনো বাপ। দুশ্মনকে বন্ধু ভেবো না, বন্ধুকে ফেলে দিও না, ফেলে দিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা সূরা দুখানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন একটা কথা, শুধু এটা বলার জন্যই পড়ছিলাম, এটা বলেই শেষ করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এখানে একটা শব্দ আছে এই আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? এই কথাটা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুইটা মত। অধিকাংশ মুফাসসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে শবে কদর, রমজানে যেটা, ওইটা বোঝানোর উদ্দেশ্য। এটা হলো অধিকাংশ মুফাসসিরদের কি মত। এটা ধরলে কোরআনে শবে বরাতের আলোচনা নাই, কথা বুঝছেন? কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসসির, যিনি আমগো আমলের না, আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন।
ভাই তো চেনে না, এলাকা তো চেনে না, এবারও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোনো মুফাসসির আল্লাহ শুকর আমরা দেশে নাই, অন্য দেশে থাকলে থাকতে পারে। এরপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই একবারে না, সামান্য চিন্তা সমগ্র সবাই বড় বড় চিন্তাবিদ, সব এক একজন বৈরবের ফুল, যমুনার ব্রিজ, একবারে সালির বস্তা, আটার বস্তা এক একজন। আল্লাহ মাফ করে দেন। তো বলতেছিলাম একজন বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মধ্যে ওনার শাগরিদ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝিয়েছেন। কথা বুঝছেননি? তাইলে তখন ফয়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে, শবে বরাতের আলোচনা আছে। কিন্তু প্রশ্ন থাইকা যায়, সমস্যা হয় একটা, সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করছি। কোন মাসে? এবং আরেক আয়াতেও স্পষ্ট আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে কদরে, কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন কি করেছি না। তাহলে রাত্র হইল শবে কদর, মাস হইল রমজান, এই না? তো দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে শবে কদরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, শবে বরাতে না। তাহলে উনি যে বললেন, কথা বুঝছেন না? কথাটা বুঝেননি? এই জন্য উলামায়ে কেরাম একটা সহজ সমাধান দেয়, ছোট্ট একটা সমাধান দেয়। সমাধানটা কয় যে এরকম হইতে পারে, শবে বরাতে হাদিসে আছে আল্লাহ তাআলা আগামী 1 বছরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফয়সালা 1 বছরের আল্লাহ তাআলা এগুলো জানায় আল্লাহর ফেরেশতাদের কাছে, ওই আলোকে ওনারা কাজ বন্টন করে নেয়। তো হতে পারে ওই বছর শবে বরাতে, যেহেতু রমজানের আগে, ওই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়েছেন এই বছর শবে কদরে, আগত রমজানের শবে কদরে কোরআন নাজিল হবে, এই ফয়সালা আজকে চূড়ান্ত তোমাদেরকে জানাইলাম। কোন রাতে? শবে বরাতে জানাইলাম। আর আমাদের বাংলা ভাষায় বুঝার জন্য বলতেছি, একটা প্রচলন আছে কথার, যে আমনে কইছেন আই পাইছি। কথা বোঝেন নাই? মানুষের এরকম কয় না কথার কথা, আমনের মুখের কথা, আমার আর কোনো দুঃখ নেই, আমি কি পাইছি জান। আমনে কইছেন একটা কথা, আমার আর কোনো আফসোস নাই। এই আমার মালিকের কথাও তো এমন যে মাওলা আমনে বলছেন তো নিশ্চিত নাজিল হয়েই গেছে। বুঝেন নাই কথাটা? এইভাবে ধরা হয়। তবে সবচেয়ে কথা হইল যেটা, ওই কথাটা যে একবারে মানে যেমনে হোক কোমরে রশি বান্ধা হইল কোরআন শরীফের আয়াতের এখান থেকে শবে বরাত বুঝাইতেই হবে, নইলে কোনো রক্ষা নাই। ব্যাপারটা এমন না। ব্যাপারটা কি না, যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, আর হাদিস থেকেও আল্লাহর রসুলের হাদিস দ্বারাও উম্মতের জন্য আমল গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন না? অতএব আমি আমার কথা শেষ করলাম। শবে বরাত হাদিস সম্মত, কোরআন থেকে এই আয়াতের আলোকে একজন প্রসিদ্ধ মুফাসসিরের মত হিসাবে ধরে নেওয়া যায়, কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত। আর শবে বরাত, আবারও বলছি, কোনো অনুষ্ঠান, কোনো উৎসব, এটার নাম শবে বরাত না। বিরিয়ানি, হালুয়া, খিচুড়ি, তারপরে এগুলোর নাম আপনার শবে বরাত না। জিকির, তেলাওয়াত, তাসবিহ, সেজদা, কান্নাকাটি, রোনাজারি, নফল নামাজ, দান সদকা, কবর জিয়ারত পৃথকভাবে, একাকী, এগুলোর নাম শবে বরাত। এগুলোর নাম কি? শবে বরাত। এগুলো পৃথকভাবে করলে, নিজে নিজে যেখানে যার সুবিধা হয় করলে কোনো আপত্তি থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।